এ আমার কলিজার যুবক বাবারা, কেমন একজন নবী পেয়েছো, দুঃখ বুঝলি না, নবীরে চিনলি না। যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহায় একটা সাপ অপেক্ষা করতেছে, নবীকে দেখবে এক নজর। কেমন নবীর আশিক, গর্তের একটা পিপিলিকা বলেন হে মালিক, এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব ডেকে বলে, এরে মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুতবা দেন, মরা খেজুর গাছ। সাহাবায়ে কেরাম বলেন, নতুন একটা মিম্বর বানায় খুতবা পড়েন, এটাকে বাদ দেন। রহমতের নবী যখন মনস্থ করলেন এটা বাদ দিবেন, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করে, আওয়াজ শুনি। নবী বলে, চলো, নবীও দেখে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ও মরা খেজুর গাছ, কি চাও? আমি কি দোয়া করব তাজা হয়ে যাবি, খেজুর হবে, মানুষ খাইয়া শুকর আদায় করবে? কয় না। তো কান্না কেন করো বলো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। এতদিন আপনার শরীরের ছোঁয়া পাইছি, হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আপনার বরকতের ছোঁয়া না পাইলে আমার কান্নার আওয়াজ। ও খেজুর গাছ, সর্বশেষ তুমি কি চাও? খেজুর গাছ বলেন, নবী এখানে আমারে মানুষের মতো জানাজা পড়াবেন, আর এখানে আমাকে দাফন করে রাখবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্না না আজ হাজরে রসূল, নালামি জদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর পিপিলিকায় চিনল, সাপ চিনল, দুনিয়ার সব মাখলুকাত চিনল, কপাল পরা মানুষ আমরা চিনলাম না। নেতার জন্য জীবন দিছরে যুবক, কেন? কয় নেতা আমারে টাকা দেয়, আমারে পোশাক দেয়, আমারে চাকরি দেয়, আর আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধরে রাখো। আমি চ্যালেঞ্জ দিলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলাম বাবা, কানলেও কাম হইতো না, যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই শেষ। আর আগামী বছর বাঁচবো কিনা, আসবো কিনা, সেটা পরের চিন্তা। কত কষ্ট করে আসছি, আর আপনারা এটাকে কিছু মনেই করতেছেন না। এই কিছু বান্দা মোবাইল নিয়ে ব্যস্ত, কি বয়ান শুনবে এরা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। বেহেশতের বাগানে আসছে, যেখানে বসলে গুনাহ মাফ, হেন মোবাইল নিয়ে পাগল। মর, মোবাইল নিয়ে মর, কাফনের ভিতরে লয়ে যাবি, ফেরেশতা আসলেই বলবি আগে সেলফি পরে প্রশ্ন। লজ্জা না থাকলে কোনো কথায় ধরে না। আরে আমি হাফিজুর রহমান কেন? ওই যে বলছিলাম,
রহমতের নবীর 13 বছর বয়ানেও কালেমা পড়ে না, এর নাম কফা। নবীর বয়ানে ঝামেলা আছে, আর আমগো বয়ান তো বয়ানই না, বয়ে বয়ে কণ্ঠ বাজাইতেছি। রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, এক কপাল পোড়া। আর 27 বছরের যুবক আইসা নবীর এক জবাই করবে, কালেমাটা ভুইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায়। এই মুশরিক, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে দিগা, মুহাম্মদ আর প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট, সামনে। 27 বছরের কি কে? রহমতের নবী বলেন, এমন এক কপাল আমার দুনিয়াতে আসিয়া কোনোদিন আমি আব্বু বলে ডাকবো, দূরের কথা চেহারাই আমি দেখতে পাই নাই। এই আশেকে রাসূলেরা ভালো করে শুনো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন। আইসে ওয়াজে, কিন্তু ওয়াজ হলে না, ডানে একটা ক্যাসেট বামে ক্যাসেট লয়ের পরে বাজাইতে বাজাইতে আইছে। আর আম্মা জানেরা 2-3 জন এক জায়গায় বসলে কি পরিমাণ যে ওখানে ক্যাসেট চলে, আর ভাষা নাই বলার। আবার 2-1টা বাচ্চা থাকলে সেখানে তো বাজার মিলে যায়। আবার যদি মোবাইল থাকে সব আউলা জাউলা, ওয়াজে আসছে বিদায় বেলা খালি আসছে খালি। স্বামীরে জিগায় কি ওয়াজ শুনছু? বাচ্চার কান্নার কারণে শুনতে পারি নাই, শোনাও। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কি ওয়াজ আমার আবার শুনতে হইব। কথা শুনাও, মোবাইল আড়াই এলাইছে, কি শুনাম? আমও গেছে, সালাও গেছে। রহমতের নবী বলেন, আমি আব্বা বলে ডাকবো, দূরের কথা বাবার চেহারা দেখি নাই, 6 বছরে মা হারায় ফেললাম। চতুর্দিকে আমার দুশমন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে আমার পথে কাঁটা দেয়। ঠিক আমি মুহাম্মদ যদি মোনাজাত দিয়ে বলতাম, হে মালিক উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, রব আমারে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি বলি নাই। আমি গরিবী হালাত চাইছি আর দোয়া করছি, হে আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করাইও। এ জমিনের গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসুস করিস না। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমাদের দেশে গরিব নেই গাঁজা খায়। এই কয় হুজুর জাকাত দেন, ধনী লোকের কয় সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়াত দান করুন। শুনো যুবকেরা, আমি কি কথাটা টানতেছি। রহমতের নবী বলেন, আমি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, আর সেই ব্যক্তি আমি পেটে পাথর বাইদা ক্ষুধার কারণে কাজ করতেছি। আর তুমি টাকা পাওয়ার জন্য আল্লাহ মানো না, নবী মানো না, পর্দা লঙ্ঘন করো, আবার শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা নামের যৌতুক এলাকায় নাই। এটির এখন জিন্দা রাখছেন কেন? কচু গাছের সাথে বেঁধে দেন। যারা যৌতুক নেয় দেয়, যারা সহযোগিতা করে সবাই ডাকাত, সবাই জালেম। আপনি ঠিক বললে ঠিক হবে, এর আগে হবে না। ইসলাম বলছে হারাম। এরা নারীর দুশ্মন। যদি কয় বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে, বাবাও জালেম। এই ঘরের সংসার কোনোদিন শান্তির হবে না, ভালো সন্তান ওই সংসারে আসবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান,
ধন্য আপনার জীবন। আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনে হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। রহমতের নবী বলেন, আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন, আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি গরিবী হালাতে কত কষ্ট করছি। এই উম্মত জানোনি, আমারে আমার বংশের দুশ্মনেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানিও দেয় না, খানাও দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। এইবার বুঝো কেমন নবী আমার। রহমতের নবী বলেন, এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করব, আব্বু আসো আমার উপরে বিপদ। আম্মুরে বলবো, আম্মু দোয়া করিও বিপদ। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, আমার সবাই দুশ্মন। ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক। যুবকেরা আমার উপকার করেছে, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। ওই যে যুবক একটু আগে বলছি, কয় বছর? 11 বছরের আর এক সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় কয়, আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম। কয় বছর? এতদিন ছিল চাস্তো ভাই, এখন রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে? হযরত আলী। 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন। ও নবীনগরের মুসলমান যুবক বাবারা, তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়, বলো তুমি আমার রসুলের আদর্শের কি উপকার করেছো? একজন যুবক দাঁড়িয়ে রাখছে, বলছনি আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছো, আমি পারি না, দোয়া করিস, আমিও রাখবো। এটাও যদি বলতে পারতি কপাল খুলতো, কিন্তু পারো না। উল্টা ধাক্কা দিয়ে বলছো, তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? একটা ধাক্কা দিয়ে দিয়েছে, যুবকের মনটা খারাপ হয়ে গেছে। রহমতের নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। রহমতের নবীর চিনলি না রে যুবক? অন্তরে ভয় ঢুকছে যে হুজুরদের কথা সত্য, কিন্তু মানতে গেলে আমগো হাত পা বাধা হয়ে যাবে। না, কেন ভয়? ইসলাম তো ভয় কাটার ঘরের নাম, ভয় লাগার ঘর না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো ভয় নাই। ওখানে থাইকাই জান্নাতে যাও। আমি কিন্তু একবারও বলি না, বলবো না, এই যুবকেরা টুপি লাগা, পাগড়ি লাগা, হাতে তসবি নাও, হুজুর হও, স্কুলে তালা মারো। না না না, বরং আমি বলবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরি করো, ব্যবসা করো, আর ওখানে থাইকা ফিকির করো, এখানে থাইকাই কেমনে জান্নাতে যাব। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজিও নাই, অশেষ তোমার জন্য। তোমার কপালে তুমি এবার বাড়ি মারো আর কও, তোমার কপালে তো খারাপ কেন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়, নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। আল্লাহ কুত্তারে বিবেক দেয় নাই, মানুষের দিছে, একটু চিন্তা করে যুবক, তুমি কেন পারো না?
সারা জীবন ওয়াজ শুনে লাভ কি যদি আমলের খাতা শূন্য হয়? তোমার মতো যুবক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, তুমি কেন পারো না? তুমি কি আরো 50 বছর বাঁচবা গ্যারান্টি? এমন একটা দিন নাই যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে হসপিটালে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। মরণের মধ্যে শুধু যুবক 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 মরে। বাইক নিয়ে বের হইছে আম্মু, বাজারে যাই রসুল্লাবাদ, আধা ঘন্টা পরে বন্ধুর সাথে মোলাকাত করে আসবো। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, এই টেলিফোনওয়ালাকে? কয় টেলিফোনওয়ালার মা। তোমার স্বামী কোথায়? ওই আছে। কয় দাও। স্বামীরে কয় এই মোবাইল তোমার ছেলের নি? কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। আজ তুমি সুস্থ বসে আছো, কালকে এই সময় তুমি সুস্থ থাকবা, বেঁচে থাকবা গ্যারান্টি? কিসের বাহাদুরি? ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার একটা দাবি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার দাবি একটা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আমার এক দাবি, বেয়াদব বানাবেন না। কয় কেমন? কয় সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই বেটা লিখে রাখ, গাঞ্জা খায় বই নেয় চেয়ারে, লিখে রাখ, যা বলে যাই। সন্তান যদি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে মরার আগে বিছানায় পড়ে থাকবে, কাঁদবে, চোখের পানি মোছার কাউকে পাবে না। আল্লাহ যদি বলেন জীবনে এমন কোন ছোট আমল আছে আপনার যেটা আল্লাহর জন্যই করেছেন, পারবেন কেউ দেখাইতে? অনেকে বলবেন হুজুর নামাজ সব ভুয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য নামাজ না। নামাজে বসে দোকানের ফিকির, দুনিয়ার ফিকির, ক্ষমতার চেয়ারের ফিকির। ছোট্ট একটা আমলও যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, আল্লাহ বড় বড় আমল করতে না পারলেও জীবনে একটা ছোট আমল ধরে রাখছে। কি? আমার রসুলের মোহব্বতে আমি দরুদের আমলটা আমি করতাম প্রতিদিন। আমি ঘুমাইতে পারি বা না পারি, খানা খাই বা না খাই, 300 বার দরুদ পড়েছি। কয়শো বার? আপনি আমল করলে না আল্লাহকে বলতে পারবেন, আপনার তো আমলের খবরই নাই। আবার চাপাবাজি করেন, আপনার ঈমান তাজা, হুজুরদের থেকে ভালো। এই জমিনে হুজুরদের থেকে ভালো কোনো মানুষ নাই যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, এর উপরে কোনো শ্রেষ্ঠ আর কিয়ামতের আগে আসবে না। এ জাতির চির বন্ধু উলামায়ে কেরাম, আর বাকিরা সব ধান্দাবাজ। কেউ বন্ধু না, স্বার্থপর, ধান্দাবাজ। পারছেন কথা বন্ধ করতে? আর এক ওয়াজ চলে না, আর আকাম একটা বাজাইছেন মহিলা প্যান্ডেলে হেনে দিয়ে। কিছু নষ্ট পোলাভান আসে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে, এ ওয়াজ শুনতে আসে না। কারণ বছরে একদিন তো বহু তারিখ থাকে এই দিন মোলাকাতে।
মার্কেটে ঘুরবে আর তাজা তাজা কবিরা গুনাহ করবে, এরকম একদল আছে ঘুরতেছে। এই ওয়াজের কিছু না, ঘুরবে ফিরবে, বাস যাওয়ার সময় একটা বেলুন কিনে নিয়ে যাবে, বলবে ওয়াজের থেকে কি নিয়ে আইছো? মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আইছি। কপাল পরা, হাসিয়েন না। আমি তো খুব কষ্ট নিয়ে বলতেছি, দুঃখ নিয়ে বলতেছি। যদি আপনাকে পাও দুইটা ধরলে দিনের পথে আসতেন। এইভাবে একটা দিলের তামান্না নিয়ে কথাগুলো বলতেছি, আমি তো হাসির কথা বলি নাই। যদি বিবেক দিয়া চিন্তা করতেন তো চোখে পানি আসত যে এ মুসলমান রসুলের উম্মত হই আমরা এত খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। একটা পয়েন্ট বলবো, মনে রাখবেন, কিছু কিছু পয়েন্ট বলবো, ভালো করে স্মরণ রাখবেন। পারলে কালকে কম্পিউটারে লিখে একটা বড় পেস্টুন বানায় বাধাই করে বাসায় রেখে দিবেন। কিছু কিছু কথা বলবেন, লিখে রাখবেন। কোনো মানুষ যদি ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, আলেমের বিরুদ্ধে যায়, ডিস্টার্ব করে, বেয়াদবি করে, এই প্রত্যেকটা মানুষ মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মাতা পিতার আদরের সন্তান না, সবগুলো বেয়াদব। এই বাংলাদেশে যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। গভীর ষড়যন্ত্র, আন্তর্জাতিকভাবে সমস্ত বেঈমান এক হয়েছে। মাদ্রাসা বন্ধ করো বলা যাবে না, মসজিদের মাইক বন্ধ করো বলা যাবে না। তো ভিডা কি করতে হবে? আলেমের দোষ বলা শুরু করো। মানুষের অন্তরে যখন আলেমের প্রতি ঘৃণা আসবে তখন আর আলেমের ওয়াজ শুনবে না। যখন আলেম আর ওয়াজ শুনাইতে পারবে না, মানুষ থাকবে না, তখন ইসলামের বাতি নিভে যাবে। এটা গভীর ষড়যন্ত্র, আলেম থেকে উম্মতকে আলাদা করা। এজন্য আমি সারা দেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মুখে বলে, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ যদি কারো উপরে বেজার হন, তার প্রথম নমুনা সে আলেমের বিরোধিতা করবে। এটা প্রথম নমুনা যে আল্লাহর উপরে বেজার। আল্লাহ হেদায়াত দান করুন। এই ওলামায়ে কেরাম এই দেশ এবং জাতিকে যা দিয়েছে আর পৃথিবীর কেউ দেয় নাই। অনেকে বলবেন দিয়েছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা আপনার থেকে নিয়ে গেছে, খবর নাই। আপনি তো মাইকে আওয়াজ শুনে লাভ দিতেছেন, 10 টাকায় যদি লেগে যায় 40 লাখ। বিবেকহীন তো, বিবেক দিয়া ভাবেন নাই যে 40 লাখ লেগে যায়। কার লাগছে 40 লাখ? তো লাগছে ওদের, যারা স্লোগান মানুষকে দিয়া। আমার কপালে লাগে নাই, আমারটা দিয়ে আমারে বুঝ দিছে। 50,000 মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করছে, ওখান থেকে 40 লাখ দেওয়া। তো জনগণেরটা জনগণের দিছে, ওর বাপেরটা দিছে, বরং এখান থেকে আরো কোটি টাকা কাঁচাই নিয়ে গেছে। আর আপনি তো চাপাবাজি করতেছেন চায়ের দোকানে বয়া। হুজুরেরা কি দিছে? বড় বড় কথাই কয়। হুজুরেরা যা দিছে আল্লাহর কসম পৃথিবীর কেউ তা দেয় নাই। দুনিয়ার সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র উলামায়ে কেরাম আপনাদের একনিষ্ঠ কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আর কেউ আপনাদের আপন বন্ধু নাই, সব স্বার্থপর। আমার কথার কাউন্টারে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উলামায়ে কেরাম ছাড়া আপন বন্ধু দুনিয়ায় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের সদস্য পদ কাটে না, কল্লা কেটে দেয়। এ কি আমেরিকার খবর না সোনার বাংলার খবর? হ্যাঁ, এবার বুঝো রাজনীতি কত ধানে কত চাল। সমস্ত মুনাফেকের গোষ্ঠী বলে ইসলামে রাজনীতি নাই। কেন বলে? ও জানে কোরআনে রাজনীতি আছে। রসুল রাষ্ট্র চালান নাই, সত্য কথা বলেন, মানেন আর না মানেন। নবীজি রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই, হযরত ওমর, ওসমান, আলী।
রাষ্ট্র পরিচালনার নাম রাজনীতি, জুলুম করার নাম দুর্নীতি। ইসলামে পচা রাজনীতি নাই, পবিত্র রাজনীতি আছে। ভালো করে মনে রাখলে কাজে লাগবে, বলে গেলাম। আর পাগলের মতো আপনাদেরকে আবল তাবল বলে যাব এই ভয় নেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, ভালো করে লিখে রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি শিখায় গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ওরা কেন বলে নাই? যদি কোরআনেরটা মানে তো চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা বুঝে না, আকল নষ্ট। তো সারাদিন খায় গাঞ্জা, মদের বোতল লয়ে দৌড়ায়, ওদের আকল নষ্ট। কিন্তু সাইনবোর্ড লাগায় বুদ্ধিজীবী। কি জীবী? আমি বলি জিবি কত, অন না ফোর? কহে অন জিবি ছিল, হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। নবীনগরের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি বলেছি মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবেন, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। গতকাল গাজীপুরে বয়ান করেছি, বলেছি যারা কোরআনের মাহফিল মাদ্রাসা মসজিদে হাত ঢুকাবে, কোনো নাস্তিক, কোনো মুনাফিক, প্রশাসনের হোক আর কোনো নেতা হোক, নাম লিস্টি করে আমাদের হাতে দাও, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। মুগ্ধ দিয়েছে, আবু সাইদ দিয়েছে, আবার দিতে হবে দ্বীনের জন্য। জালেমের বিরুদ্ধে প্রয়োজনে আবার জীবন দিতে হবে। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, নাম লিস্টি করে পাঠায় দাও ঢাকায়, সমস্ত উলামায়ে কেরাম আবার নামবো। 5 আগস্টের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন সফলতা আসেনি যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে নামে নাই। এগুলো মাথায় রাখো। মুছে তেল লাগায়া চাপাবাজি করো না, খবরদার। আমরা আদর্শের রসুলের উম্মত, না হয় কানের পর্দা ফাটায় দেওয়ার শক্তি আমাদের হাতে নাই। তোমার হাত 2টা, আমার একটা কম। তুমি 3 বেলা খাও, আমি 5 বেলা খাই। তোমার গাঞ্জা খাইয়া শক্তি দুর্বল, আমার ইমানের পাওয়ার আছে আলাদা। সব টুপিওয়ালা ময়দানে নামলে একটা বাতেল মুনাফিক নাস্তিক পালাবারও জায়গা পাবে না। আমরা বেয়াদব না, মানুষের পাও ধরে বয়ান করি, মনে হয় টাকার কেনা গোলাম আমি তোমার। কান্না করে বয়ান করি, একটা গালি দেই না, বারবার মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়ে। দুর্বলতাটাকে তুমি নরম হয়ে কথা বলি মনে করো না দুর্বল। সাপ ছোট হইলেও কিন্তু আঘাত দিলে বিষক্রিয়া অনেক বেশি। সাবধান। এই বাংলাদেশে স্বর্ণাক্ষরে কে লিখবে? আমার সুযোগ থাকলে আমি লেখা দিতাম যে উলামায়ে কেরামকে মাইনাস করে কোন চান্দু এই চেয়ারে বসে থাকতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাস। কেউ পারে নাই, পারবে না। আলেমদেরকে মাথায় রাইখা যদি কেউ থাকে 100 বছর থাকবে, কেউ তারে টোকা দিবে না।
আর আলেমদের সাথে উল্টা পাল্টা করে 1 সেকেন্ড থাকতে পারবে না, কেউ না। আমরা অস্ত্র, আমগো আলেমগো অস্ত্র আছে? আমরা সব ফকিন্নি, আমরা সব গরিব। আমগো উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই। খুব খেয়াল করেন কথাগুলো, বাজে কথা বলছি না, খুব খেয়াল করেন, ভুল হলে ধরায় দিয়েন। উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই, সুইস ব্যাংকে টাকা নাই, কিন্তু বেঈমানগুলো আলেমকে ভয় পায়। খালি যদি শুনে হুজুরেরা নামবে, পাওদর্শী কি সমস্যা দিয়ে দেই। কিন্তু আমগো কপাল একটু খারাপ এই জন্য যে আমরা হুজুরেরা 1 প্লেটে খাইতে এখনো পারলাম না। যদি একটু 1 প্লেটে আসতে পারতাম, নাস্তিকরা কথা কওয়ার আগে আমগো অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন, এত বছর রাগ করছেন, আর কত করবেন? আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের এলাকায় আসছি, কিছুক্ষণ বয়ান শুনবেননি? আল্লাহ সবাইকে কবুল করে। আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, মনে হয় সারা রাত করলেও ভাল লাগে। এই যে আব্দুর রব ফরিদি ভাই, খুব সুন্দর, যেমন বয়ানও ভালো, কণ্ঠও ভালো, কালেকশনও ভালো। এ যদি কালেকশনে বয় ঘন্টাকে ঘন্টা কালেকশন করবে, মানুষ দিতেই থাকবে। মহিলারা ডিম ফাটাইব, মুরগি ফাটাইব, কানের অলংকার খুলে খুলে দিয়ে দিলাম। এক জায়গায় এক হুজুরের কালেকশন শুরু করছে, হিন্দু মহিলারা কানের অলংকার, নাকের ফুল ফাটাই দিচ্ছে। স্বামী বেচারারা টের পাইছে, পরের দিন গিয়া করছে মামলা বক্তার বিরুদ্ধে। বহু আগের কথা, আমি সে স্টেজে ছিলাম, তবে বক্তা হিসেবে ছিলাম না, শ্রোতা হিসেবে ছিলাম, ছাত্র ছিলাম তখন। ওই বক্তা এখন আছে না মারা গেছে তাও বলতে পারি, খুব মজার বয়ান করতে। আল্লাহ সবাইরে সব গুণ দেয় না। তো যাই হোক, আমার পিরোজপুরে আজকে মামলার হাজিরা ছিল। আমার কিছু কলিজার বন্ধু আছে, এরা সবসময় আমাকে আঘাত করতে থাকে, আর আমি খুব আরাম পাই, শান্তি পাই। কারণ জোয়ারের পানিতে বাদ না দিলে পানির শক্তি বাড়ে না। বাতেলরা আমগো বিরোধিতা না করলে আমগো সম্মান বাড়ে না। কাউকে যদি তুমি উপরে উঠাইতে চাও, বিরোধিতা করো, খালি বিরোধিতা করো, দেখবা ধুমধাম উপরে উঠে গেছে। চরমনাই এত উপরে কেন? শত্রুদের শত্রুতামির কারণে। কওমি মাদ্রাসা এত কম না বেশি? একমাত্র দুশ্মনী করার কারণে। এই বাতেলরা যদি বিরোধিতা না করতো, মানুষ এত জানতো না। এটা নতুন না, পুরান দোষ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয়, মোহাম্মদের নাম হুসুনি কহ, পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না এরা কয় এত প্রশংসার মানুষ পাগল, এক নজর দেখি, দেখতে গিয়ে কয় কালেমা পড়ো। এ তাবিজ তো এই সময়ের তাবিজ। কেউরি উপরে উঠাইতে চাইলে বিরোধিতা করো। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলছিলাম, মোহতামিম সাহেব, হাফেজ কারি মোহাম্মদ সাদুল্লাহ ভাই অনেক প্রচেষ্টা করে প্রোগ্রাম নিছেন, তাও 2-3 বার বোধহয় পাল্টাইছি তারিখ, যে এটা হবে না অন্যটা। তো আজকে বলছি আসা হবে না, কারণ ঝামেলা মাথার উপরে। তো আল্লাহ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, টাইম মতোই আসছে। কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস পড়েছি। আপনারা দোয়া করলে আর ধৈর্য ধরলে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করতেছি। আল্লাহ তৌফিক দান করেন। তবে ওই যে কইছি, ফাঁকে ফাঁকে 2-1টা কথা বলবো, পয়েন্ট, এটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়া সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর।
মানে আপনাদের অন্তরের মোহাব্বত কেমন আর আকর্ষণ কেমন জানি না, বয়ানে প্রমাণ হবে। কারণ আমি বাসার থেকে নির্দিষ্ট করে আসি নাই যে আজকে এখানে এই বয়ানটা করব। রাস্তায় ইফতারি করছি, বাসায় এসে মাগরিবের শেষ টাইমে মাগরিব পড়ে আবার এদিকে দৌড়। সবাই রসুলের আশেক, সাফার জন্য চেহারার দিয়ে তাকাইলে মনে হয় রসুলের সাথে বহুদিন ধরে ঝগড়া। নবী কয় টুপি কর, পর কয় বয়স হয় নাই। নবী বলে দাড়ি লম্বা কর, কয় এখনো বিয়ে করি নেই। তাহলে কি আশেক না দুশ্মন? রসুল সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, ও আশেক তুমি রাখো না কেন? খালি খাইতেই দাও, গরুর মতো হাঁটো আর ছাটো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ নিশ্চিত সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যারে বেশি মোহাব্বত করেন আল্লাহ তাকে বেশি মুসিবত দিয়া পরীক্ষা নেন। জমিনের মধ্যে আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা নবী রাসূল আম্বিয়া কেরাম। সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে ওই নবী এবং রাসূলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি। আবার আল্লাহর কাছে আরো বেশি প্রিয় রাহমাতুল লিল। কেমন আল্লাহর কাছে রহমতের নবী প্রিয়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মূসা নবীরেও নবী বানাইছি, তিনিও আমার বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু। সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। বয়ান বক্তার এলেমের কারণে হয় না, আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। এটা এমন একটা জায়গা, এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। এখানে যে কেউ চাইলে আসতে পারবে না, কেউ চাইলেই বসতে পারবে না, কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবী, যার চেহারা মোবারক এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায়, নিবারণ হয়ে যায়। কিন্তু কেমন কপাল
ওই রহমতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো 13 বছর। রহমতের নবীর শ্রুতি মধুর কণ্ঠে বয়ান শুনলো কানে লাগায়া 13 বছর। কিন্তু কপাল বড় খারাপ, কালেমা জবানে পড়ে নাই। এমন পোড়া কপাল্লার নাম জানেননি? হ্যাঁ, এর নাম কপাল। 13টা বছর নবীজিকে দেখলো, 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী আমারে কল্লাটা তরবারি দিয়া কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এ আমার কলিজার যুবক বাবারা, কেমন একজন নবী পেয়েছো, দুঃখ বুঝলি না, নবীরে চিনলি না। যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহায় একটা সাপ অপেক্ষা করতেছে, নবীকে দেখবে এক নজর। কেমন নবীর আশিক, গর্তের একটা পিপিলিকা বলেন হে মালিক, এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব ডেকে বলে, এরে মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুতবা দেন, মরা খেজুর গাছ। সাহাবায়ে কেরাম বলেন, নতুন একটা মিম্বর বানায় খুতবা পড়েন, এটাকে বাদ দেন। রহমতের নবী যখন মনস্থ করলেন এটা বাদ দিবেন, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করে, আওয়াজ শুনি। নবী বলে, চলো, নবীও দেখে কান্নার আওয়াজ।
রহমতের নবী বলেন, ও মারা খেজুর গাছ কি চাও? আমি কি দোয়া করব তাজা হয়ে যাবি, খেজুর হবে, মানুষ খাইয়া শুকর আদায় করবে? কয় না। তো কান্না কেন করো বলো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। এতদিন আপনার শরীরের ছোঁয়া পাইছি, হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আপনার বরকতের ছোঁয়া না পাইলে আমার কান্নার আওয়াজ। ও খেজুর গাছ, সর্বশেষ তুমি কি চাও? খেজুর গাছ বলেন, নবী এখানে আমারে মানুষের মতো জানাজা পড়াবেন, আর এখানে আমাকে দাফন করে রাখবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্না না আজ হাজরে রসূল নালামি জদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর পিপিলিকায় চিনল, সাপ চিনল, দুনিয়ার সব মাখলুকাত চিনল, কপাল পরা মানুষ আমরা চিনলাম না। নেতার জন্য জীবন দিছরে যুবক। কেন? কয় নেতা আমারে টাকা দেয়, আমারে পোশাক দেয়, আমারে চাকরি দেয়। আর আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধরে রাখো। আমি চ্যালেঞ্জ দিলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলাম বাবা, কানলেও কাম হইতো না। যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই, শেষ। আর আগামী বছর বাঁচবো কিনা, আসবো কিনা, সেটা পরের চিন্তা। কত কষ্ট করে আসছি, আর আপনার এটাকে কিছু মনেই করতেছেন না। এই কিছু বান্দা মোবাইল নিয়ে ব্যস্ত, কি বয়ান শুনবে এরা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। বেহেশতের বাগানে আসছে, যেখানে বসলে গুনাহ মাফ, হেন মোবাইল নিয়ে পাগল। মর, মোবাইল নিয়ে মর। কাফনের ভিতরে লয়ে যাবি, ফেরেশতা আসলেই বলবি আগে সেলফি, পরে প্রশ্ন। লজ্জা না থাকলে কোনো কথায় ধরে না। আরে আমি হাফিজুর রহমান কেন? ওই যে বলছিলাম, রহমতের নবীর 13 বছর বয়ানেও কালেমা পড়ে না, এর নাম কফা। নবীর বয়ানে ঝামেলা আছে, আর আমগো বয়ান তো বয়ানই না, বয়ে বয়ে কণ্ঠ বাজাইতেছি। রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, এক কপাল পড়া। আর 27 বছরের যুবক আইসা নবীরে জবাই করবে, কালেমাটা ভইরা তরবারি না দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায়, এই মুশরিক, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে দিগা, মুহাম্মদ আর প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট সামনে। 27 বছরের কি কে? রহমতের নবী বলেন, এমন এক কপাল আমার দুনিয়াতে আসিয়া কোনোদিন আমি আব্বু বলে ডাকবো, দূরের কথা চেহারাই আমি দেখতে পাই নাই। এই আশেকে রাসূলেরা ভালো করে শুনো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন। আইসে ওয়াজে, কিন্তু ওয়াজ শুনে না। ডানে একটা ক্যাসেট, বামে ক্যাসেট লয়ের পরে বাজাইতে বাজাইতে আইছে। আর আম্মা জানেরা 2-3 জন এক জায়গায় বসলে কি পরিমাণ যে ওখানে ক্যাসেট চলে, আর ভাষা নাই বলার। আবার 2-একটা বাচ্চা থাকলে সেখানে তো বাজার মিলে যায়। আবার যদি মোবাইল থাকে, সব আউলা জাউলা, ওয়াজে আসছে বিদায় বেলা খালি, আসছে খালি। স্বামীরে জিগায়, কি ওয়াজ শুনছু? বাচ্চার কান্নার কারণে শুনতে পারি নাই, শোনাও। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কি ওয়াজ আমার আবার শুনতে হইব?
কথা হুনাও, মোবাইল আড়াই এলাইছে, কি হুনাম, আমও গেছে সালাও গেছে। রহমতের নবী বলেন, আমি আব্বা বলে ডাকবো দূরের কথা, বাবার চেহারা দেখি নাই, 6 বছরে মা হারায় ফেললাম। চতুর্দিকে আমার দুশ্মন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে, আমার পথে কাঁটা দেয়। ঠিক আমি মোহাম্মদ যদি মোনাজাত দিয়ে বলতাম, হে মালিক উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, রব আমারে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি বলি নাই। আমি গরিবী হালাত চাইছি আর দোয়া করছি, হে আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করাইও। এ জমিনের গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসুস করিস না। রহমতের নবী বলেন, আমি মোহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমাদের দেশে গরিব নেই গাঁজা খায়। এই কয় হুজুর জাকাত দেন, ধনী লোকের কয় সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়াত দান করুন।